প্রেইজ দ্য লর্ড। মার্ক সত্য জীবন এই পেজে আপনাদের স্বাগত। ঈশ্বর আপন প্রতিমূর্তিতে আমাদের পূর্বপুরুষ আদমকে তৈরি করলেন এবং আদমকে তৈরি করার পর ঈশ্বর আদমকে একদম নিজের কাছে রাখলেন এবং ঈশ্বর কী করলেন, একটা ইডেন এর উদ্যান যে তৈরি করলেন, যেই উদ্যানে আদমকে রাখলেন এবং সমস্ত কিছু সব কিছু ফ্যাসিলিটি শুনিয়ে দিলেন, কিন্তু শুধুমাত্র বললেন যে জ্ঞান বিক্রির ফল যেন তারা না খায়। এই এই ঘটনার কথা আমরা সবাই জানি। এবং কি করলো মানুষ, এই আদম আর হওয়া, এরা কি করলো, ঈশ্বরীয় আজ্ঞা যেহেতু পালন করলো না, সাপের ছদ্মবেশে যখন শয়তান এসে হওয়াকে বলল যে তুমি ওই বৃক্ষের ফলটা খাও, তখন তারা যখন এটা গ্রহণ করলো, তখনই ঈশ্বরীয় আজ্ঞা থেকে তারা দণ্ডপ্রাপ্ত হলো, অর্থাৎ ঈশ্বরীয় আজ্ঞা থেকে তারা বিচ্যুত হলো এবং ঈশ্বরের দ্বারা দণ্ডপ্রাপ্ত হলো। এবং সেইটাই বলা আছে আমাদের আদি পুস্তকের 3:23, যেখানে আছে, এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদনের উদ্যান হইতে বাহির করে দিলেন, যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করেন। অর্থাৎ ঈশ্বরের সাথে মানুষের একটা গ্যাপ তৈরি করলো। ঈশ্বর কি করলো, আদমের উদ্যান থেকে যে বার করে দেওয়ার অর্থ হলো ঈশ্বর নিজের থেকে তার যে সন্তান তৈরি করেছেন, তার যে নিজের প্রতিমূর্তিতে মানুষকে বানিয়েছেন, যেটা তার ভালোবাসার জিনিস, তার থেকে ঈশ্বরের একটা ডিস্টেন্স তৈরি হলো। এবং এরপরেই আমরা যদি আদি পুস্তক পড়ি তাহলে দেখতে পারবো বিভিন্ন রকম মৃত্যু। ঈশ্বর যখন আদমকে তৈরি করেছিলেন তখন কিন্তু ঈশ্বর মৃত্যুর কথা উল্লেখ করেননি, যে তুমি এত বছর অবধি বাঁচবে, এই করবে ওই করবে, সেটা বলেননি। কিন্তু যখন ঈশ্বরের থেকে আদমের ডিস্টেন্স তৈরি হলো, তখন আমরা বিভিন্ন রকম মৃত্যু, বিভিন্ন রকম ভাই হেবেল আর কেন এবং হেবেলের ঘটনা, আমরা অনেক কিছু, ভাই ভাইকে মারছে, বিভিন্ন রকম মৃত্যু, অনেক কিছু হিংসা প্রতিহিংসা, অনেক কিছু আমরা ঘটতে দেখি ঈশ্বরের থেকে যখন মানুষ আস্তে আস্তে সরে এলো, অর্থাৎ আদমকে যখন ঈশ্বর বার করে দিল, তারপরেই পুরো ফেসটা আমরা দেখি আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ মানুষের মধ্যে বিভিন্ন রকম পাপ, হত্যা করার যে সমস্ত মানসিকতা, সেগুলো দেখা দিল। এখন আমরা যদি নিজেদের জীবন দিয়ে বিচার করতে দেখি, তখন আমরা দেখব যে যখন একটা কোনো শিশু, ছোট শিশু, তারা যখন দেখবে কোনো কিছু কাজ করছে, হয়তো সে মাকে ভয় পাচ্ছে, এমন কিছু কাজ করে ফেলেছে যে তার মা সেটা পছন্দ করে না। এবার মা যখন গিয়ে একটা ছোট্ট বাচ্চাকে যখন বলে যে তুমি কি এই কাজটা করেছো, তখন বাচ্চা কিন্তু সঙ্গে সঙ্গে না করে, অর্থাৎ ডিনাই করে যে না আমি এটা করিনি, বা পাশাপাশি কেউ থাকলে তাকে দেখায়। এই সমস্ত যে ধারা, এই সমস্ত যে চারিত্রিক বৈশিষ্ট্য আমরা কোথা থেকে পেয়েছি? আমরা চুরি করা কি কোনো স্কুলে আমাদের শিখিয়েছে, বা কোনো বিদ্যালয়ে শিখিয়েছে? বা মিথ্যে কথা বলা, এগুলো, বা একে অন্যকে দোষারোপ করা, বা হিংসা, এই সমস্ত জিনিসগুলো, এগুলো আছে অ্যাকচুয়ালি আমাদের ব্লাডে। যেই ব্লাডটা আদম এবং হওয়া থেকে আমাদের জীবনে এসেছে, এবং তারা এই জিনিস করেছিল, এবং সেই জন্যে ঈশ্বরের রাজ্য থেকে এবং ঈশ্বরের কাছ থেকে তাদের দূরে করে দেওয়া হয়েছিল, আদমকে দূরে করে দেওয়া হয়েছিল। তার এই যে গ্যাপিং হওয়ার ফলে এই যে চোরাপাতে সব কিছু মানুষের জীবনে এলো, সেই জীবনে আস্তে 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 দেখা গেল পরপর এই ঘটনা ঘটছে। তো এরকম হতে হতে দেখা গেল মসি এলো ঈশ্বরের, যেটা আমি খুব জিস্টে শর্টে বলছি, আদি পুস্তকে যেখানে মসির কথা লেখা আছে, সেখানে মসির ওখানে দেখা গেছে সদাপ্রভু কী করলেন, একটা তাম্বুর কথা বললেন, অর্থাৎ একটা তাম্বু তৈরি করার কথা বললেন। এবং সেখানে অনেক কিছু জিনিস ছিল, যার মধ্যে অনেক কিছু নিয়ম করে দিলেন, তাম্বুটা এই হবে, তার মধ্যে কি কি থাকবেন, উনি সব বললেন মসিকে। এবং সেখানে আমরা একটা পর্দার কথা দেখতে পাই, অর্থাৎ সেই পর্দা এমন একটা তৈরি হলো যেখানে ঈশ্বর এসে, সেখানে একটা পবিত্র স্থান ছিল এবং অতি পবিত্র স্থান ছিল, অর্থাৎ পর্দার ওপারে থাকবেন ঈশ্বর, এবং সেই ওপারে আর এপারে কিছু মানুষের ওখানে অধিকার ছিল যে সেই অবধি পৌঁছাতে, অন্যরা যারা পৌঁছাতো তাদের মৃত্যু ঘটতো। অর্থাৎ মানুষের সাথে ঈশ্বরের একটা মাঝখানে এসে গেল পর্দা। এই পর্দার মাধ্যমে ঈশ্বরের সাথে মানুষের একটা, ওই যে পাপ, ওই যে অন্যায় করা হলো, সেই জন্যে মানুষ আর ঈশ্বরের মধ্যে এসে গেল পর্দা। এইভাবে আমরা আস্তে আস্তে যখন আমরা পুরো আদি পুস্তক, নানা রকম আদি পুস্তকের অংশ আছে, সেগুলো যখন আমরা পাঠ করতে 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 যখন আমরা
নতুন নিয়মে আসে। নতুন নিয়মে এসে আমরা দেখি যখন যিশুকে ক্রুশারোপিত হতে হলো, অর্থাৎ ক্রুশে তোলা হলো, তখন দেখা যায় যিশু একেবারে শেষে, যখন যিশুর শরীর থেকে সমস্ত রক্ত ঝরছে, তার আগে অনেক কিছু হয়েছে, সমস্ত মাংস, অ্যাকচুয়ালি একজনকে দেখো মারার জন্যে যদি কাউকে মানে মারতে হয়, আমরা তখন কি করি, জাস্ট তাকে একটা পানিশমেন্ট দিলে হয়, কিন্তু ওনার উপরে যেগুলো করা হয়েছিল এটা কিন্তু মনুষ্য নির্দিষ্ট নয়, এটা ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তাই ঠিক করে দিয়েছিলেন যে এরকম 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 হবে তার একমাত্র সন্তানের উপর। তাহলে এই যে ওনাকে এইভাবে যে যাকে মারা হচ্ছে, সেই সময় উনি কি করলেন, ক্রুশারোপিত হওয়ার পর উনি তখন বললেন, শেষ যে কথাটা বলেছিলেন, সমাপ্ত হলো। এবং এই সমাপ্ত হলো বলার পর দেখা গেছে যে অনেক কিছু ঘটনা ঘটেছিল, ভূমিকম্প হলো এবং একটা মন্দিরের পর্দা, এই পর্দাটা উপর থেকে নিচে দুভাগে ভাগ হয়ে ছিঁড়ে গেল। এই জায়গাটাই হচ্ছে সিগনিফিকেন্ট, অর্থাৎ যে আদম আর হওয়া অন্যায় করেছিল, সেই অন্যায় করার ফল মানুষের সাথে যখন ঈশ্বরের একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল, অর্থাৎ উভয়ের মাঝখানে সেই তাম্বু যেটা ঈশ্বর তৈরি করতে বলেছিল এবং মাঝখানে যে পর্দা ছিল, সেই পর্দাকে একদম ওপর থেকে নিচে অবধি একদম পর্দা চিড়ে গেল, অর্থাৎ পর্দা ফেটে গেল। মানুষের সাথে ঈশ্বরের ডাইরেক্ট যোগাযোগ সৃষ্টি করলেন আমাদের যীশুখ্রিস্ট। সেই জন্যেই আমাদের গুড ফ্রাইডেতে আমরা এত আনন্দ, এত মজা করি। কারোর মৃত্যু থেকে কেউ এত মজা, এত আনন্দ করে কেন? আমরা গুড ফ্রাইডেকে সেলিব্রেশন, মজা বলছি না, সেলিব্রেট করি কারণ ঈশ্বরের সাথে মানুষের যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল, যে ডিস্টেন্সের ঈশ্বরের সাথে আমাদের সাক্ষাতের জন্য মাঝখানে পর্দার দরকার হয়েছিল, সেই পর্দাটা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নিজের জীবন দিয়ে, প্রভু যীশু খ্রিস্ট নিজের জীবন দিয়ে আমাদের মাঝখানে যে পর্দাটা ছিল, সেই পর্দাটা উনি সরিয়ে দিলেন। এবং এখানে রোমিওর 5:1 বলছে, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশুখ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করেছি। বাংলায় আছে সন্ধি, আর হিন্দিতে বোধহয় আছে মেল, এই কথাটা। অর্থাৎ কি, আর একবার বলছি, বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশুখ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করেছি। অর্থাৎ ঈশ্বরের সাথে মেল মিলাপ যেটা আমরা বলি, বা সন্ধি, ঈশ্বরের সাথে যিনি করালেন তিনি হচ্ছেন প্রভু যীশুখ্রিস্ট। তিনি তার নিজের জীবন দিয়ে আমাদের সাথে ঈশ্বরের একটা কানেকশন করালেন। কিন্তু এইখানেই আমাদের একটা বিরাট প্রশ্ন, আমরা ঈশ্বরের সাথে প্রভু যীশুখ্রিস্ট যে কানেকশন করে দিয়ে গেছেন, আমাদের ডাইরেক্ট কানেকশন, মাঝখানে আমরা আছি, আমাদের যে উনি অ্যাডভোকেটও আমরা বলে থাকি, অর্থাৎ যখন আমরা মৃত্যুর পর গিয়ে হাজির হব সিংহাসনের সামনে, যখন আমাদের সমস্ত বিচার হবে, তখন আমাদের হয়ে অ্যাডভোকেট কে দাঁড়িয়ে আছেন? প্রভু যীশু। তিনি বলবেন যে এর জন্যে প্রভু, আমি আমার পিতাকে বলবেন, পিতা, এর জন্যে আমি আমার প্রাণ দিয়েছি। তো আমাদের আর ঈশ্বর, আমরা তো হচ্ছে মানুষ, আমাদের হচ্ছে রক্ত মাংসের শরীর, আর ঈশ্বর হচ্ছে একটা আত্মা। সুতরাং এই আত্মার সাথে একটা আমাদের মেলবন্ধন, শারীরিক মেলবন্ধন তো হওয়া সম্ভব না। একমাত্র ওই জন্য ঈশ্বর কী করেছিলেন, তার একমাত্র সন্তানকে আমাদের জন্য উৎসর্গ করেছিলেন, যিনি মানুষের দেহ নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের জন্য উনি বলি প্রদত্ত হলেন। তো একজন মানুষের সাথে যখন আমাদের সৃষ্টিকর্তার মেলবন্ধন হয়, তখন মাঝখানে কারোর প্রয়োজন হয় না, শুধু প্রভু যীশুখ্রিস্টের। তা এই যে সন্ধিটা আমাদের করে দিয়েছেন প্রভু যীশুখ্রিস্ট, সন্ধির সূত্র আমাদের যে তৈরি করেছেন, আমরা কি সেটা পালন করছি? এবার আমি যে প্রশ্নটা করব, আমরা কি করছি? আমরা অনেক সময়, আমি লক্ষ্য করে দেখেছি, আমরা কি করছি, তেলের কৌটো, জলের কৌটো নিয়ে আমরা চারচে চারচে ঘুরে বেড়াচ্ছি, এবং সেখানে আমরা গিয়ে বিভিন্ন রকম পাস্টারদের কাছে বলছি আমাদের মাথায় হাত দিন, আমাদের ব্লেস করুন, বা আমাদের তেলকে এইভাবে এই করে দিন, তেল লাগাচ্ছি, জল লাগাচ্ছি। হ্যাঁ, তেল, জল, সব কিছুর প্রয়োজন আছে, সেগুলো আমরা
ব্লাড অফ জেসাস হিসাবে আমরা গ্রহণ করি। কিন্তু তার জন্যে আমাদের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা কি করি, সকালবেলায় উঠে প্রভু যীশুখ্রিস্টের নামে যখন প্রার্থনায় বসে, তখন আমরা কি করি, গিভ অ্যান্ড টেক। আমাদের প্রার্থনার মধ্যে গিভ অ্যান্ড টেক এই প্রসিডিওর থাকে, অর্থাৎ স্তুতি স্তুতি স্তুতি, এইভাবে আমরা প্রার্থনা শুরু করি। এবং আমরা যেন একটা লিস্ট নিয়ে প্রভু যীশুর নামে পিতার সামনে আসি। আজকে আমাদের এই দরকার, আজ আমাদের খাবার দাও, আজ আমাদের সন্তানের এই করো, আজকে আমাদের হাজব্যান্ডের এই করো, আজকে আমাদের সংসারের এই করো, আজকে আমাদের ফ্যামিলির এই করো, অর্থাৎ করো 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 করো, এইভাবে আমরা ঈশ্বরের সামনে আসি। আমরা খালি চাই। তো আমাদের কি বলা হয়েছে, হ্যাঁ চাওয়ার কথাও বলা হয়েছে, কিন্তু এখন আমরা যখন প্রভুতে এসেছি, সুতরাং আমাদের বোঝার দরকার এই যে সন্ধি কার সাথে হয়? কোনো দাসের সাথে তাদের প্রভুর কি সন্ধি হয়? সন্ধি হয় মিত্র, অর্থাৎ বন্ধুত্বের এই সম্পর্ক, পিতার এই সম্পর্ক, অর্থাৎ সন্তানের এই সম্পর্ক, পিতা এবং সন্তানের এই সম্পর্ক, এটা কি আমরা ঈশ্বরের সাথে তৈরি করতে পেরেছি? তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, আমরা যদি বিং এ মানে বায়োলজিক্যাল বাবা মা হয়ে যদি সকালবেলা এসে আমার সন্তান আমার সামনে দাঁড়িয়ে একটা বড় রেগুলার যদি বড় লিস্ট নিয়ে আমরা দাঁড়াই, এবং তোমার এটা চাই, আমার এটা চাই, আমার অমুক চাই, আমার তুসুক চাই, কিন্তু যদি সেই সন্তান এসে একবার আমাদের সামনে দাঁড়িয়ে যদি আমাদেরকে বলে, বাবা আমি তোমার কাছে এসেছি, বলো আজকে তোমার কি দরকার, তুমি কি চাও, এই জিনিসটা যদি কোনো সন্তান ধীরে এসে আমাদের কাছে বলে, তখন বায়োলজিক্যাল ফাদার মাদার হয়েও আমরা কি করব, আমাদের মন থেকে যা আছে, আমাদের সন্তান চাক না চাক, আমরা কিন্তু তাদের জন্য প্রোভাইড করে থাকি। তো আমাদেরও একটু নিজেদের নেচারকে বদলানোর দরকার। ঈশ্বরীয় রাজ্যে যখন আসি, যখন প্রার্থনায় বসি, তখন ওই প্রার্থনার নামে তেল জল নিয়ে সমস্ত চার্চে ঘুরে বেড়ানো, বা মাথায় হাত দিয়ে অমুক পাস্টার অমুক অ্যাভেঞ্জেলিস্ট আমাদের বাড়ি এলো, মাথায় হাত দিল, মাথায় হাত দিয়ে প্রার্থনা, কিন্তু অ্যাকচুয়ালি কি ঈশ্বরের সাথে আমি যেটা সম্পর্ক, সেই সম্পর্কের কথা বলছি, এই সম্পর্ক কি আমরা তৈরি করতে পেরেছি? আমরা কি সেই সম্পর্ক তৈরি করার কখনো চেষ্টা করি? সকালবেলা উঠে যখন আমরা নিজেরা একা থাকি, যখন আমরা ঈশ্বরের সাথে কথা বলি, তখন কি একবারও তাকে বলি যে বাবা তুমি এসো, আমার পাশে বসো, অনেক কিছু দিয়েছো তুমি আমায়, আর কিছু প্রয়োজন নেই, তুমি শুধু আমার সাথে থাকো, আমার হাত ধরো। এই অনুভূতিটা যদি আমরা পেতে চাই, তখন আমাদের একমাত্র উপায় হচ্ছে ঈশ্বরের সাথে একটা রিলেশন গঠন করা। সেই রিলেশন অলরেডি আমাদের তৈরি করে দিয়েছেন, আমাদের সন্ধি করে দিয়েছেন, যেটা রোমিওর 5:1 বলেছেন। প্রভু যীশুখ্রিস্ট এসে যে পর্দা ঈশ্বরের আর মানুষের মাঝখানে যে পর্দা ছিল, সেই পর্দাটা যখন প্রভু যীশুখ্রিস্ট নিজের পুরো আত্মাহুতি দেওয়ার পর, সেই মন্দিরের পর্দাটা দুটুকরো হয়ে গেছিল, একদম সেটা ছিঁড়ে গেছে। অর্থাৎ ঈশ্বর আর মানুষের সাথে এখন ডাইরেক্ট যোগাযোগ। তার জন্য মাঝখানে কারুকে দরকার হয় না, কারুর হেল্পের দরকার হয় না, কোথাও হাজার হাজার মাইল হাঁটার প্রয়োজন হয় না, কোথাও প্রচুর জল নিয়ে গিয়ে কোনো অবয়বের উপর ঢালার দরকার হয় না। শুধুমাত্র সহভাগিতা এবং ধীর স্থির হয়ে ঈশ্বরকে যদি আমরা অনুভব করতে পারি, আমার আশেপাশে আছে আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের আশেপাশেই আছেন, যাকে আমাদের দরজার বাইরে যিনি নক করছেন, হৃদয়ের দরজার বাইরে, তাকে কি আমরা কখনো ডেকেছি সেইভাবে যে একজন পিতাকে একজন সন্তান যখন কাতরভাবে ডাকে, তখন কিন্তু তার সহায়তা, সাহায্য এবং উপস্থিতি সব কিছু অনুভব করা যায়। তার জলজ্যান্ত উদাহরণ আমি। যখন অন্তর থেকে তুমি ঈশ্বরকে ডাকবে, যখন অন্তর থেকে বাবা বলে ডাকবে, এবং তাকে যখন তুমি তোমার সাহচর্যের জন্যে, তোমার সঙ্গে সময় কাটাবার জন্যে ডাকবে, দেখবে তার অনুভূতি, তার উপস্থিতি তুমি স্পর্শ করতে পারবে। তার জন্যে জল তেল নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি, আবার বলছি জল তেলের দরকার আমাদের পবিত্র লৌহ হিসাবে আমাদের চারিদিকে কভার করার জন্য দরকার, কিন্তু শুধুমাত্র জল তেল মাথায় হাত দেওয়া এই যদি মধ্যে বসে থাকি, তাহলে ঈশ্বরীয় রাজ্যের যে ফল, যে ফ্রুট মানে আলু, আপেল, নাশপাতি, কমলা লেবু, এই ফ্রুট নয়, ঈশ্বরীয় রাজ্যের যে ফল,
সেই ফল কি আমাদের জীবনে দেখা যাবে? ফল মানে কি দেখো, যখন প্রভু যীশুখ্রিস্টকে ক্রুশারোপিত করা হলো, যখন তার মাংস শরীর থেকে খুলে খুলে পড়ছে, মাথায় কাঁটার মুকুট ঢোকানো হয়েছে, তখনও সেই মুহূর্তে সে কিন্তু বলছে, এদের ক্ষমা করো প্রভু, এরা জানে না, পিতা এরা জানে না এরা কি করছে, এদের ক্ষমা করো। সেই রকম মানসিকতা কি আমাদের মধ্যে আছে? সেই ফল কি, ঈশ্বরের রাজ্যের ফল কি আমাদের মধ্যে দেখা যায়? যখন আমাদের সাথে বাইরের কোনো, যে প্রভু যিশুকে জানে না এমন কোনো মানুষ আসে, যখন এসে সাক্ষাৎ করতে আসে বা আমাদের সাথে যখন কথা বলতে আসে, আমাদের মধ্যে কি প্রভু যিশুর কোনো কিছু যে গুণ, তার এক ছটা গুণেরও কোনো কিছু প্রকাশ বা কোনো কিছু স্পর্শ তারা পায়? সেইগুলো হচ্ছে ঈশ্বরীয় রাজ্যের ফল। তো আমাদের ভয় পাওয়ার কিছু নেই। ঈশ্বরের সাথে মানুষের যে একটা বিভেদ ছিল পুরাতন নিয়মে, প্রভু যীশুখ্রিস্ট আসার পর, বিভেদ মানে পর্দার মারফত যে বিভেদ ছিল প্রভু যীশুখ্রিস্ট আসার পর, সেই বিভেদটা ঘুচে গেছে, সেটা আমাদের বুঝতে হবে এবং আমাদের ধীর স্থির হয়ে প্রভুর কাছে বসতে হবে এবং প্রভুর সাথে সহভাগিতা করতে হবে। প্রভুর সাথে কিচ্ছু নয়, কোনো নিয়ম মন্ত্র তন্ত্র, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, কোনো স্পেশাল আচার আচরণ, স্পেশাল মোমবাতি, স্পেশাল নিয়ম, স্পেশাল মন্ত্র কিচ্ছু নয়, শুধুমাত্র সহভাগিতা, শুধুমাত্র প্রেম। প্রেম ছাড়া কিছু নয়। ঈশ্বরীয় রাজ্যে প্রেমের দরকার এবং ঈশ্বরের সাথেও যে সম্পর্ক, পিতা এবং সন্তানের সম্পর্ক কি আমরা গড়তে পেরেছি? আমরা কি চাওয়া পাওয়া এ ছেড়ে ঈশ্বরকে জিজ্ঞাসা করেছি, প্রভু তুমি আমার কাছে কি চাও, কি ধরনের মানুষ হলে তুমি খুশি হও? সেই চিন্তাটা করার আমি অন্তত শুরু করেছি। তোমরাও একটু ভেবে দেখো। আমেন।